হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 6.1 পেজ 112-র 5, 6 ও 7 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে। বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তো আমাদেরকে প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এবং হাফ বছরের সুদ বের করে দুটাকে যোগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে আমরা প্রথমে এই অঙ্কটা এইভাবে করব। প্রথমে লিখবো আমরা 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, এটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এখানে এন। এখানে পি সমান আসল সমান 80,000 টাকা, এন সমান সময়, প্রথমে 2 বছর বের করবো আমরা, আর সমান সুদের হার সমান 5%। এবার এখানে যদি আমরা মান বসাই, তো এখানে 80,000 1 প্লাস আর এর মান হচ্ছে 5 বাই 100, আর নিচে এটা 2, উপরে 2। 80,000, এটাকে যদি আমরা লসাগু করি তো 100, এখানে 100 যোগ 5, 2 সমান, এটা হবে 80,000, আর এটা 100 আর 100, 105 বাই 100, এটার স্কোয়ার হয়ে যাবে। সমান, এটাকে আমরা লিখতে পারি 80,000 ইন্টু 105 বাই 100 গুণিত 105 বাই 100। এবার এটা যদি কাটাকাটি করি, 1 2 3 4টা শূন্য, এখানে 1 2 3 4। এবার এখানে আমরা 105কে 105 দিয়ে গুণ করব। 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 2 বসে যাবে, 5 একে 5 গুণিত 0, এটাও 0 0 গুণিত 5 একে 5 0, 1 একে 1, 5 2 5 5 10-এর 0 হাতে থাকলো 1, 1 বসে গেল 1। এবার এইটাকে আমরা 8 দিয়ে গুণ করব। এটাকে যদি 8 দিয়ে গুণ করি তবে 5 8 40-এর 0 হাতে থাকলো 4, 8 দুনে 16, 17 18 19 20, 20-র 0 হাতে থাকলো 2, 2 বসে যাবে এখানে, 8 একে 8, 8 একে 8। তো এটা হলো 88,200 টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। এবার আমরা লিখব 88,200 টাকার 5% হারে হাফ বছরের সুদ, হাফ বছরের সুদ সমান, সুদ আই সমান পি আর টি বাই
100 সমান এখানে পি সমান 88,200 গুণিত আর হচ্ছে 5 গুণিত এটা হবে হাফ বাই নিচে হবে 100। এটা শূন্য এটা শূন্য কাটলো, এটা শূন্য এটা শূন্য কাটলো, এটা 2 দিয়ে কাটলে 4 দুনে 8, 4 দুনে 8 আর 2 একে 2 সমান এটা 5 দিয়ে যদি গুণ করি 5 একে 5, 4 5 20, শূন্য হাতে থাকলো 2 4 5 20 21 22, 2205 টাকা। তো অতএব আমরা এখানে উত্তর লিখতে পারি 2.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হবে সমান 88,200 যোগ 2205 এত টাকা সমান 88,200 কে 2205 দিয়ে যোগ করব। 5 0 4 8 9 10 এর শূন্য হাতে থাকলে 1 9, তো এটা হলো 90,405 90,405 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 6 দাগের অঙ্কটা। এখানে কি বলছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তো আমরা এখানে ছন্দা দেবীর আসল টাকা কত আছে আমরা জানি না, তো এটা প্রথমে আমরা ধরে নিব, ধরি আসল সমান পি টাকা। এবার আমরা লিখব 8% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন মাইনাস পি। এবার এখানে যদি আমরা হিসাব করি তো এটা পি থেকে যাবে 1 প্লাস সুদের হার হচ্ছে 8%, এখানে 100, এটা 2 বছর মাইনাস পি সমান পি। এটাকে যদি আমরা লসাগু করি তো এটা 100 যোগ 8 2 মাইনাস এটা হয়ে যাবে 1 সমান পি, এটা 108 বাই 100 স্কোয়ার মাইনাস 1। এবার আমরা লিখব শর্তানুসারে পি ইন্টু 108 বাই 100 স্কোয়ার মাইনাস 1 সমান এটা বলে দিয়েছে 2496। এটাকে যদি আমরা হিসাব করি বা এটা হবে পি ইন্টু
এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে যদি আমরা লিখি তো একবার হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 108 বাই 100 যোগ 1 আর 108 বাই 100 মাইনাস 1 সমান এটা হয়ে যাবে 2496 বা পি ইন্টু এটা 100 লসাগু 108 যোগ 100 এইটা হয়ে যাবে 100 লসাগু 108 বিয়োগ 100 সমান 2496 বা এটাকে আমরা লিখতে পারি পি 108 আর 100 এটা হয়ে যাবে 208 বাই 100 গুণিত এটা 108 থেকে 100 বাদ দিলে হবে 8 বাই 100 সমান এটা হয়ে যাবে, এখানে গুণ চিহ্ন দিয়ে দিব 2496 বা এটাকে আমরা লিখতে পারি পি সমান 2496 ইন্টু এগুলো উল্টে যাবে, এটা হয়ে যাবে 100 বাই 208 গুণিত 100 বাই 8। এবার আমরা যদি কাটাকাটি করি তো এটা 3 8 24 8 বারাং 96, এটাকে যদি 2 দিয়ে কাটি 2 1 2 0 4 2 8 50 দুনে 100 5 দুনে 10 2 দুনে 4 25 দুনে 50। এবার এটাকে যদি আমরা কাটি 2 দিয়ে তো 4 2 দিয়ে কাটলে 2 দুনে 4 6 দুনে 12 50 দুনে 100 13 দুনে 26 25 দুনে 50 আর এটাকে একবারে কাটলে 13 13 দুনে 26 2 4 4 তেরং 52 24। তো এখানে আমরা বা পি সমান পেলাম 24 গুণিত 25 গুণিত 25। এবার এখানে 25 ইন্টু 25 যদি করি 5 5 25 এর 5 হাতে থাকলো 2 5 দুনে 10 11 12 গুণিত 5 দুনে 10 এর 0 হাতে থাকলো 1 2 দুনে 4 আর 1 5 5 2 6 একে 24 দিয়ে গুণ করব 4 5 20 0 হাতে থাকলো 2 4 দুনে 8 9 10 এর 0 হাতে থাকলো 1 4 6 24 আর 1 25 গুণিত এটা হবে 5 দুনে 10 এর 0 হাতে থাকলো 2 দুনে 4 আর 1 5 আর 6 দুনে 12 এটাকে যোগ করলে হবে 0 0 5 10 এর 0 হাতে থাকলো 5 2। অতএব পি সমান আমরা পেলাম এখানে 1 হবে 15,000 এত টাকা। অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন, ধার করেছিলেন। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 26,648 হলে হবে তা হিসাব করে লিখি। এটা 6 নম্বরের অঙ্কের মতোই করব সেম। প্রথমে এখানে আমরা ধরে নিব, ধরি আসল সমান পি টাকা,
এবার আমরা লিখব 10% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, এটা হবে পি ইন্টু 1+r/100 বাইরে n মাইনাস পি। এটাকে যদি আমরা হিসাব করি তো এটা হবে পি 1+10/100, এটা 3 বছর আছে, মাইনাস পি সমান, এটা হবে পি ইন্টু 1 এটা 0 0 যদি কেটে দিই তো এটা হবে 1/10 3 মাইনাস পি সমান, এটা হবে পি ইন্টু 10 লসাগু 10 মাইনাস প্লাস 1 কিউব মাইনাস পি সমান, এটাকে লিখতে পারি আমরা পি ইন্টু 10 আর 11/10 এর পাওয়ার 3 মাইনাস পি। এবার আমরা লিখব শর্তানুসারে পি ইন্টু 11/10 কিউব মাইনাস পি সমান 2648, বা এটাকে যদি আমরা হিসাব করি তো এখানে পি ইন্টু এটা 11 কিউব, 11 আর 11কে 121, 121কে 11 দিয়ে গুণ করলে হবে 121 গুণিত 121 133 1331, এটা হবে 1331 আর এটা 123 মাইনাস এখানে হবে 1, পি এর মান 1, এখানে আমরা মধ্যম বন্ধনী দিয়ে দিব সমান, এইটা হবে 2648, বা এটা পি, এটাকে যদি আমরা বিয়োগ করি তো এটা হবে ভগ্নাংশের বিয়োগ 1000, 1331 বিয়োগ 1000 সমান, এইটা হবে 2648, বা পি ইন্টু এটা যদি বিয়োগ করি তো 331/1000 সমান হবে 2648, বা এখানে পি সমান হবে 2648 গুণিত, এটা উল্টে যাবে, 1000টা উপরে চলে যাবে আর 331 নিচে। 331কে যদি আমরা আর দিয়ে গুণ করি, 8 একে 8, 8 9 16 3 8 24 এর 4 হাতে থাকলো 2, 8 3 8 24 25 26, এটা একবারে 8। অতএব পি সমান পাবো 8000।